তো দেখুন এই মুহূর্তে এসআইআর এর হিয়ারিং নিয়ে সব থেকে বড় খবর সেটা হচ্ছে একটি দুঃখের সংবাদ কিন্তু সামনে এসছে, যেটা হচ্ছে কি যে 11টা ডকুমেন্টস আছে তার মধ্যে থেকে কিন্তু একটি ডকুমেন্টস এখন আর জমা দিলে আপনাদের হিয়ারিং হবে না। আপনাদের যাদের হিয়ারিং এর নোটিশ এসছে তারা যদি এই ডকুমেন্টসটা জমা দেন তাহলে কিন্তু আপনাদের আর হিয়ারিংটা ভেরিফাই হবে না। কমিশনের পক্ষ থেকে কিন্তু নোটিশ জারি করে এটা জানিয়ে দেওয়া হয়েছে। তো কি সেই ডকুমেন্ট, যে ডকুমেন্টসটা জমা করলে কিন্তু আপনাদের আর ভেরিফিকেশনটা কমপ্লিট হবে না, অবশ্যই জানবো। তো এই ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে আপনাদের যাদের যাদের কাছে নোটিশ এসছে এবং নোটিশ আসবে, সুতরাং ভিডিওটাতে শেষ অবধি অবশ্যই থাকবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনার কাছে কি এখনো পর্যন্ত নোটিশ এসছে, হ্যাঁ অথবা নাতে জানাবেন। তো বন্ধুরা, আপনারা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করবো তারা কিন্তু এই ধরনের ইনফরমেটিভ ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন নোটিফিকেশনটা, যাতে সবার প্রথমে ভিডিওটা আপনার কাছে পৌঁছায়। এবং তার সাথে সাথে যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন। তো বন্ধুরা, কি সেই ডকুমেন্টস, যে ডকুমেন্টসটা কিন্তু জমা দিলে আপনাদের ভেরিফিকেশন হবে না, সেই সম্পর্কে কিন্তু আমি এখন আপনাদের সঙ্গে আলোচনা করব। তো দেখুন, আপনারা কিন্তু সকলেই জানেন যে গত 27শে ডিসেম্বর থেকে কিন্তু এই যে পশ্চিমবঙ্গে এসআইআর এর হিয়ারিং এর কাজ শুরু হয়েছে এবং প্রথম ধাপের কাজ যেটা হিয়ারিং সেটা কিন্তু সম্পন্ন হয়ে গেছে এবং এই হিয়ারিং চলছে। প্রচুর মানুষ কিন্তু এই হিয়ারিং এ যাচ্ছে, যাদের যাদের কাছে চিঠি এসছে তারা বিভিন্ন ধরনের তাদের যে ডকুমেন্টস আছে সেগুলো সাবমিট করছে, কারণ তাদের যে ভোটের নামটা সেটা যাতে ভোটার লিস্টের থেকে নামটা যাতে না কাটা যায়। এই কনকনে ঠান্ডার মধ্যেও কিন্তু প্রত্যেকে এই এসআইআর এর হিয়ারিং এ যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে এই আবহে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি দুঃসংবাদ সামনে আসে। সেই দুঃসংবাদটি হলো যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে 11টি ডকুমেন্টস এর কথা আগে বলা হয়েছিল, তার মধ্যে থেকে কিন্তু এই একটা ডকুমেন্ট যদি এখন আপনারা জমা করেন, আপনাদের নোটিশ আসলে যখন আপনারা যাবেন তখন যদি আপনারা এই ডকুমেন্টসটা যদি আপনারা বা অন্য কেউ জমা করে তাহলে কিন্তু তার ভেরিফিকেশনটা কমপ্লিট হবে না। তো সেই ডকুমেন্টসটা কি? তো বন্ধুরা দেখুন, আপনারা কিন্তু সকলেই জানেন যে কলকাতা হাইকোর্ট কিন্তু 2010 থেকে 2024 সালের মধ্যে যতগুলো ওবিসি সার্টিফিকেট আছে সেগুলোকে কিন্তু বাতিল করে দিয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আপনারা কিন্তু এটা জানানো হয়তো যে 2010 সাল থেকে 2024 সালের মধ্যে যতগুলো ওবিসি সার্টিফিকেট আছে সেগুলোকে কিন্তু বাতিল করে দিয়েছে। তো কলকাতা হাইকোর্টের এই যে রায় তার সম্মান জানিয়ে কিন্তু নির্বাচন কমিশনে কিন্তু এই যে 2010 থেকে 24 সালের মধ্যে যে ওবিসি সার্টিফিকেটটা সেটাই কিন্তু এসআইআর হিয়ারিং এ আর জমা নিচ্ছে না বা নেবে না। তো দেখুন, আপনাদের মধ্যে কেউ যদি এই যে ওবিসি সার্টিফিকেটটা আছে যেটা 2010 সাল থেকে 24 সালের মধ্যে আপনাদের মধ্যে যদি কোনো কারোর এই ওবিসি সার্টিফিকেটটা থেকে থাকে আর আপনারা যদি এটা সাবমিট করেন তাহলে কিন্তু আপনাদের 100% ভেরিফিকেশনটা পাস হবে না। সুতরাং আপনারা কিন্তু আপনাদের এই ওবিসি সার্টিফিকেটটা হিয়ারিং এর সময় জমা করবেন না। আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন যে কমিশনের পক্ষ থেকে যে 11টা ডকুমেন্টস এর কথা বলা হয়েছিল তার মধ্যে কিন্তু কাস্ট সার্টিফিকেটের কথা বলা ছিল। আপনারা কিন্তু অনেকেই এসটি বা এসসি যে ডকুমেন্টস আছে সেটা কিন্তু আপনারা দিয়ে ভেরিফিকেশনটা কমপ্লিট করাচ্ছেন, সেটা কিন্তু হয়ে যাবে। কিন্তু আপনাদের ওবিসি সার্টিফিকেটটা যদি 2010 থেকে 2024 সালের মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু সেটা দিয়ে আপনারা ভেরিফিকেশন করাতে পারবেন না। যদি 2010 সালের আগে আপনাদের ওবিসি সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের সেই ওবিসি সার্টিফিকেটটা দিয়ে আপনারা ভেরিফিকেশনটা কমপ্লিট করাতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কোন ডকুমেন্টসটা কিন্তু আপনারা যদি নিয়ে যান হিয়ারিং এর সময় তাহলে কিন্তু আপনাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হবে না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।